আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইমুল আছি আপনাদের সাথে। তো বাংলাদেশ কিন্তু আজকে ভারতের সাথে ম্যাচটি হেরে গিয়েছে এবং এই হারের সবচেয়ে বড় ব্যর্থতা বা সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা যদি আমরা বলি, নাজমুল হোসেন শান্ত কিন্তু ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ভালো করতে হয় বা কোনো দলের বিপক্ষে যদি ভালো করতে হয়, অবশ্যই টপ অর্ডারকে কিন্তু ভালোভাবে ব্যাটিং করতে হবে বা টপ অর্ডারকে কিন্তু ভালোভাবে উইকেটে টিকে থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই নাজমুল হোসেন শান্তর কথাটি কিন্তু বিপরীত হয়েছে। আমি দেখতে পেয়েছি যে প্রথম ওপেনিং যে ব্যাটিংগুলো রয়েছে, যেমন সৌম্য সরকার, তানজিদ তামিম, শান্ত, তানজিদ তামিম কিন্তু সে কিন্তু একটু ভালো খেলেছে, কিন্তু শান্ত, সৌম্য, মুশফিকের কথা যদি আমরা বলি, তারা কিন্তু রানের খাতায় খুলতে পারেনি। তারা তিনজন মিলে মাত্র 8টি বল খেলেছে এবং কোনো রানে তারা করতে পারেনি, যার কারণে কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কিন্তু একটি খুব বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায়। পরবর্তীতে কিন্তু তাওহিদ হৃদয় এবং জাকির আলী, তানজিদ তামিম আউট হওয়ার পরে তাওহিদ হৃদয় এবং জাকির আলী তারা কিন্তু ষষ্ঠ উইকেটে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে এবং প্রায় 150 রানের প্লাস একটি পার্টনারশিপ করে এবং তাওহিদ হৃদয় তিনি কিন্তু তার 100টি তুলে নেয়। তো তারা কিন্তু বাংলাদেশকে প্রায় লজ্জার হাত থেকে বাঁচিয়ে ভালো একটি সংগ্রহ এই মাঠের জন্য 250 রান যদি তারা করতে পারতো বাংলাদেশ, তাহলে কিন্তু এই মাঠের জন্য ভালো একটি সংগ্রহ আমরা বলতে পারতাম। 250 থেকে 70 বা 60 এরকম যদি কোনো স্কোর হতে পারতো, তাহলে ভালো একটা স্কোর হতো। কিন্তু আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশের সাথে ভারত যেভাবে ব্যাটিং করেছে, খুব স্বাবলম্বীভাবে ব্যাটিং করেছে, এটা কিন্তু আমরা বলবো না, কারণ বাংলাদেশের বোলাররা খুবই ভালো বোলিং করেছে এবং বাংলাদেশের বোলাররা কিন্তু বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে। কিন্তু পাওয়ার প্লেতে যদি আর দুটি বা একটি উইকেট তোলা যেত ইন্ডিয়ার, অথবা KL রাহুলের যে ক্যাচটি জাকির আলী মিস করেছে, সেই ক্যাচটি যদি ভালোভাবে একটু লুফে নেওয়া যেত, তাহলে কিন্তু একটু সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশ ম্যাচটি হারার পর আমাদের কিন্তু প্রায় 20 থেকে 30টি রান বা 30-40টি রান কিন্তু শর্ট ছিল। সেখানে যদি শান্ত সে যদি 10-15টি রান করতো, মুশফিক 10-15টি রান করতো, বা বাকিরা যদি 10-15টি রান করে দিয়ে আসতে পারতো, সেখানে কিন্তু বাংলাদেশের টার্গেটে 250 থেকে 270 হতে পারতো। কিন্তু সেখানে জাকির আলী এবং তাকে যদি কিন্তু প্রশংসা করতে হয়, তারা কিন্তু এই ম্যাচে প্রাপ্তির যদি কোনো জায়গা থাকে, সেটা হচ্ছে জাকির আলী এবং তাহিদের ব্যাটিং, তাদেরকে হ্যাটস অফ। আমরা যদি বলি যে পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশের যদি ভালো করতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটিং নিয়ে খুবই আশাবাদী, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, বা বাংলাদেশের ওপেনিং বা বাংলাদেশের টপ অর্ডার যারা ব্যাটিং রয়েছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা যদি ভারতের ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, তারা কিন্তু দেখে শুনে খুব সুন্দরভাবে সাবলীলভাবে ব্যাটিং করেছে। আর এই উইকেটটা কিন্তু প্রথম নতুন বলে একটু ব্যাটিং করাটা টাফ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যদি উইকেট টিকে থাকা যায়, তাহলে কিন্তু ব্যাটিং করা খুবই সহজ। আমরা সেটা কিন্তু আমাদের দেখতে পেরেছি তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনেকের ব্যাট থেকে, তারা কিন্তু খুব সাবলীলভাবে ব্যাটিং করেছে। তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা যদি আমরা বলি, ব্যাটিং লাইন আপের কারণে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করতে পারেনি, যার কারণে কিন্তু স্কোর বোর্ডে কিন্তু তেমন রান করা যায়নি। তারপরে বোলাররা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচটিকে টিকে রাখার চেষ্টা করেছে। তো বাংলাদেশের টস জেতার পরে বাংলাদেশের আমার মনে হয় যে ফিল্ডিং নেওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপের উপর কোনো সময় আমার নিজের ভরসা ছিল না, বা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে ভরসা করার মতো কিছু নেই, বা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সবসময় বেশিরভাগ সময় কলাপস করে, এটা আমরা সবাই জানি। তো আমরা যদি টার্গেট নিয়ে খেলতাম, ইন্ডিয়াকে যদি আগে ব্যাটিংয়ে পাঠাতাম এবং আমরা যদি টার্গেট নিয়ে খেলতাম, তাহলে আমার মনে হয় ভালো। তো তবুও শান্ত যেটা করেছে, হয়তো ভালো বুঝেই করেছে, ভালো ফ্ল্যাট উইকেট পেয়েছে, এই জন্য হয়তো ব্যাটিং নিয়েছে। তো রোহিত শর্মা তিনি কিন্তু বলেছে যে তারা যদি টসে জিত, তারা কিন্তু ফিল্ডিংয়ে নিত, তো তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি, তারা কিন্তু ফিল্ডিংয়ে করেছে আগে, এবং বাংলাদেশের কিন্তু সুন্দর একটি টোটালের ভিতরে আটকে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটি 6 উইকেটের একটি ভালো একটি দুর্দান্ত জয় নিয়ে তারা